হ্যালো এভরিওয়ান। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম ইয়োশির কাছে যখন আসে কাং, সে দেখে ইয়োশি ঘুমিয়ে গিয়েছে আর এখানে সে তার ইনোসেন্ট ফেসের প্রতি আবারও অ্যাট্রাক্ট হচ্ছিল, তাই নিজের ফিলিংসে কন্ট্রোল করে তখন সেখান থেকে চলে যায়। নেক্সট মর্নিং অফিসেও ইয়োশি তাকে ইগনোর করছিল আর সে ভাবে তাকে কি সরি বলে দেওয়া উচিত, কিন্তু সে এটাও ভাবে যে সে আমাকে একটি সুযোগ দিলে তো আমি সরি বলবো। তারপর আমাদেরকে বাসার সিন দেখানো হয় আর এখানে ইয়োশিকে সে বলে যে আজ জিমি আমাদের বাড়িতে লাঞ্চ করতে আসবে। তার কথা শুনে ইয়োশি বলে ঠিক আছে, তুমি কিছু অর্ডার দিয়ে দিও আর আমি কিছু বানিয়ে দেবো, ওকে? কারণ একসাথে এত কিছু বানানো আমার দ্বারা সম্ভব নয়। আর এরপর আমাদেরকে লাঞ্চের সিন দেখানো হয়। এখানে তাদের সাথে জিমিও বসেছিল অ্যান্ড এখানে তাদেরকে একসাথে এত কথা বলতে দেখে কাং জিজ্ঞাসা করে যে তোমরা এত ক্লোজ কি করে হয়ে গেলে। এখানে ইয়োশি বলে এটা আমাদের সিক্রেট, তোমার জেনে লাভ নেই। আর এখানে কাংকে সে একটি ক্রিস্টাল স্টোনের তৈরি গিফট দেয় আর বলে যে তুমি এটাকে বেকার জিনিস বলেছিলে, বাট তুমি জানো না কাংয়ের জন্য এটা কত বেশি ইম্পর্টেন্ট, এটা তার ফ্যামিলি গিফট ছিল। আর তার কথা শুনে তো ইয়োশির কিছু মাথায় ঢুকছিল না যে সে কখন এমনটা বললো। কাং জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে এটা আমার ফ্যামিলি গিফট। সে বলে যে তুমি তো বলেছিলে আমায়। ইয়োশি বলে অ্যাজ এ পিওন সে আমার খারাপ লাগছে এটা শুনে যে তোমার ব্যাপারে আমাকে অন্য কারো কাছ থেকে জানতে হচ্ছে, আগে থেকে আমি এটার খেয়াল রাখবো। আর সে মুড অফ করে সেখান দিয়ে উঠে যায়। এরপর এখানে এই কাংকে জিমি বলে ইয়োশি অনেক বেশি কিউট এবং খুব ভালো মেয়ে, বাট তোমার ফ্যামিলির বউ হওয়ার যোগ্য নেই। যা শুনে কাংয়ের খারাপ তো লাগে, বাট সে তাকে কিছু বলে না কারণ সে অ্যাজ এ গেস্ট তার বাড়িতে আজ এসেছিল। এরপর কাং যায় ইয়োশির কাছে অ্যান্ড তাকে গিয়ে সরি বলে আর এটা বলে যে আমাকে মাফ করবে, আমি তোমাকে ওই গিফটের ব্যাপারে বলিনি আর তারপরেও আমি তোমাকে বকা দিয়েছি। আর এখানে ইয়োশি বলে যে তুমি তো আরো কিছু আমাকে বলনি, যেমন তোমার আর জিমির সম্পর্কের ব্যাপারে। যা শুনে কাং বলে আমার আর জিমির অ্যাফেয়ারের ব্যাপারে এইসব তুমি কি বলছো, তুমি কি জ্যালাস ফিল করছো? ইয়োশি বলে না একদমই না, অ্যাকচুয়ালি অ্যাক্টিং করার জন্য তোমার পাস্ট আর প্রেজেন্টের ব্যাপারে আমার ভালো করে জানা দরকার। কাং বলে আচ্ছা তাই বুঝি। আর সে তাকে কোলে তুলে নিয়ে তার রুমে নিয়ে আসে আর এখানে সে তার অ্যালবাম দেয় আর তার ফ্যামিলির ব্যাপারে কিছু তাকে বলে। আর সে বলে যে ছোটবেলায় আমার কাছে একটি পাপ্পি ছিল আর যা মারা যাওয়ার পর ওই ক্রিস্টাল বলটি আমার গ্র্যান্ডমা আমায় গিফট করেছিল আর তারপর থেকে আমি ওই ক্রিস্টাল বলটিকে অনেক সামনে রাখতাম। আর এখানে ইয়োশি তার ওই স্কুল ফ্রেন্ডের ফটো দেখলে তাকে জিজ্ঞাসা করে আর বলে যে অ্যাকচুয়ালি এই ছেলেটি আমার ক্লাসমেট ছিল অ্যান্ড সে আমার ফ্রেন্ডও ছিল। তাকে স্কুলের বুলি বয়েজরা অনেক বেশি বিরক্ত করতো, যাদের হাত থেকে আমি তাকে বাঁচাতাম, বাট হঠাৎই সে গায়েব হয়ে গেল। তারপর থেকে আর আমার দেখা হয়নি তার সাথে। এরপর কাক বলে তুমি তো আমার ব্যাপারে অনেক কিছুই দেখলে আর জানলে, এবার নিজের ব্যাপারেও কিছু আমায় বলো। ইয়োশি বলে যে আমার ব্যাপারে বলার কিছুই নেই, আর যা আছে তা তুমি জানো। আমি একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি অ্যান্ড আমার লাইফে প্রবলেমের শেষেই গ্র্যান্ডমা আর ফাদার আমাকে হেড করে, কারণ ছোটবেলায় আমার কোনো অসুখ হয়েছিল আর যার কারণে তাদের অনেক বেশি টাকা খরচা হয়ে গেছে। আর তারপর থেকে যখন আমি বড় হলাম তারা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, বাট আমার মম আমার সবসময় সাপোর্ট ছিল অ্যান্ড তিনি আমাকে অনেক কষ্টে পড়াশোনা করেছে। আর আমি তখন থেকেই পার্ট টাইম জব করে আর স্কলারশিপের টাকা দিয়েই পড়াশোনা করেছি। আর ইউনিভার্সিটিতেই আমার যে গায়ের সাথে দেখা হয়েছিল তার কন্ডিশনও আমার মতো ছিল। সে আমাকে প্রপোজ করলে আমি তো অ্যাকসেপ্ট করি, এটা ভেবে যে আমরা একে অপরের দুঃখটা আপাতত বুঝবো। আর আমরা এটাও প্ল্যান করেছিলাম যে ফিউচারে আমরা বিয়ে করবো, বাট এতদিনে তুমি আমার লাইফে এলে আর আমি জানতে পারলাম আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করছে। আর যেটার জন্য আজও আমার খারাপ লাগে যে তার পেছনে আমার টাইম ওয়েস্ট হওয়ার সাথে সাথে টাকাও ওয়েস্ট করেছি। যখন কি তার কথা শোনার পর কাং তো এটাই ভাবছিল যে আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না। নেক্সট ডে ইয়োশি মিস্টার মোর সাথে কোম্পানিতে দেখা করতে যায় আর জানায় যে কাং আজ বিজি আছে আর তাকে ফ্যাক্টরিতে যেতে হয়েছে, সেই জন্য তার বদলে আমি তোমার সাথে এসেছি ডিলের ব্যাপারে ডিসকাস করার জন্য। আর তাদের কথা শেষ হওয়ার পর ইয়োশি যখন বাসায় ফিরেই যাচ্ছিল মিস্টার মো তাকে ডিনারের জন্য অফার করে আর সে তাকে মানা করতে পারে না। এরপর তাদেরকে আমরা রেস্টুরেন্টে দেখি আর অন্যদিকে কাং তো বাসায় ফিরে এসেছিল, বাট ইয়োশিকে না দেখতে পেয়ে সে বলে যে আমি ফ্যাক্টরি থেকে বাসায় ফিরে এলাম, বাট এত রাত হলো তার বাসায় ফেরার কোনো নামই নেই। আর তারা এখানে ডিনার করছিল তখনই তার কাছে কাঙের কল আসে আর সে তাকে বলে যে কত রাত হয়ে গেছে, তুমি কি দেখতে পাওনি, তুমি বাড়ি কখন ফিরবে। ইয়োশি তাকে জানায় যে অ্যাকচুয়ালি মিস্টার মোর সাথে আমি ডিনারে এসেছি। যা শুনে কাং তো অনেক বেশি জালাস ফিল করে আর তার সাথে সাথে বলে যে আজ আমার বার্থডে আর তুমি আমার সাথে না থেকে মিস্টার মোর সাথে ডিনারে গিয়েছো। আর যা শুনে ইয়োশি বলে ওকে বাবা এত রেগে যাও না, আমি এখনই বাসায় ফিরছি। আর বাসায় ফেরা মাত্রই ইয়োশি বলে যে আমি জানি আজ তোমার বার্থডে নয়। কাং তাকে দেখায় যে আজ আমার বার্থডে আর সেটাও বলে যে এত রাতে কোনো ছেলে আর মেয়ে যদি একসাথে ডিনার করে সেটা কি মানে কি বোঝায়। ইয়োশি বুঝেছিল যে সে অনেক বেশি রেগে গেছে আর তাকে বলে ঠিক আছে আমি তোমাকে ট্রিট দেবো, বাট কাং তো বাইরে যাওয়ার জন্য রেডি ছিল না। আর সে বলে যে আমি চাই না যে তুমি আমাকে অন্যদের মতো ট্রিট করো। আর এরপর কাং অনেক ভালোবেসে আজ রাতে ডিনার বানিয়ে আনে। এখানে ইয়োশি
বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য কাল কিছু স্পেশাল করবো। এরপর নেক্সট ডে সকাল সকাল ইয়োশি তার জন্য ব্রেকফাস্ট রেডি করেছিল অ্যান্ড সে ঘুম থেকে ওঠা মাত্রই তাকে বলে যে আজ সারাদিন আমি তোমাকে একটি স্পেশাল সার্ভিস দেবো। যা শুনে কাং বলে আচ্ছা তাই, তাহলে তুমি আমার ড্রেস আপ করিয়ে দাও অ্যান্ড আমার টাইও বেঁধে দাও। এখানে কাং তার সামনেই তার নাইট ড্রেস খুলছিল আর যা দেখে ইয়োশি বলে আমার সামনে খুলবে না একা। এরপর আমরা দেখি ইয়োশি তার টাই বেঁধে দিচ্ছিল। এখানে কাং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত সুন্দর টাই বাঁধা কোথা থেকে শিখলে, আমার থেকেও বেটার বাঁধো তুমি। আর যা শুনে ইয়োশি বলে তুমি কি এটার জন্য জালাস ফিল করছো? আর এখানে সে তার এলিফ্যান্ট প্রিন্টেড আন্ডারগার্মেন্টস দেখে ওই রাতের কথা মনে পড়ে যায়। আর যা শুনে সে হাসলে কাং ভাবে যে মনে হচ্ছে আমার এলিফ্যান্ট প্রিন্টেড আন্ডারগার্মেন্টস পরা বন্ধ করতে হবে এবার। তারপর আমরা তাদেরকে অফিসে দেখি আর যেখানে অফিসের স্টাফরা তো এসেই বলছিল যে বসকে আজ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। এরপর তারা কাং আর ইয়োশিকে নিয়ে গসিপ করছিল বস হ্যান্ডসাম হলে কি হবে, বাট তার পিয়ন্সে তো তার জন্য একদমই পারফেক্ট পার্টনার নয়। আর যা শুনে কাং ভাবে যে তাদের মুখ কি করে বন্ধ করা যায় আর সেই ইয়োশিকে তার সাথে রোমান্টিক বিহেভ করতে বলে। আর যার ফলে স্টাফরা অনেক বেশি বিরক্ত হয় অ্যান্ড সেখান দিয়ে চলে যায়। বাট কাঙের তো এইসব অনেক বেশি ভালো লাগছিল। তারা চলে যাওয়ার পর কাং তাকে বলে যে মনে আছে তো তোমার স্পেশাল সার্ভিস? ইয়োশি বলে যে অফিসেও আমি অফিসে যদি তোমার স্পেশাল সার্ভিস দেই তাহলে অফিসের কাজগুলো কে করবে? কাং বলে তা আমি জানি না, বাট ইয়োশি যখন বলে আজ রাতে আমি তোমায় খুব বড় ট্রিট দেবো, তারপর কাং তাকে ছাড়ে। নেক্সট ডে ইয়োশিকে তার মম কল করে জানায় যে তার ড্যাড তার উপর টর্চার করছে টাকার জন্য। আর যা কাং জানতে পারার পর সে ইয়োশিকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। এরপর সে তার পার্সোনাল লয়ারকে কল করে। অন্যদিকে আমরা ইয়োশির মম ডেটকে দেখি। এখানে ড্যাড মমের উপর হাতও তুলেছিল। এখানে ইয়োশির মম বলে যে তুমি কিরকম ফাদার যে তার সন্তানের কাছ থেকে টাকার আশা করে। এতক্ষণে কাং ইয়োশি আর তার পার্সোনাল লয়ারকে নিয়ে সেখানে চলে আসে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আর আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।